গল্পটা ছিল তোমার আর আমার, তবে তোমার মাঝে যে কষ্টগুলো আমি দেখেছি সেটা আমি সহ্য করতে পারিনি। তোমার দেওয়া কথাগুলোর মাঝে যে বিশ্বাস ছিল, তোমাকে যে বিশ্বাসগুলো আমি করেছিলাম সেটা এত সহজে ভেঙে যাবে এটা কল্পনা করিনি। আমাদের গল্পটা শুরু হয়েছিল সেই ক্লাস 10 থেকে। তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসতাম, তুমি এটা বুঝেও না বোঝার ভান করতাম। তোমায় যেদিন প্রপোজ করেছিলাম নিজের হাত কেটে, তুমি যে আমায় সেদিন করুণার চোখে ভালোবেসেছিলে এটা আমি বুঝতে পারিনি। তাহলে হয়তো তোমাকে ভালোবাসাই হতো না। কোথাও একটা দেখেছিলাম হয়তো হাত কেটে ভালোবাসা প্রকাশ করা যায়, তাই সেদিন আবেগের বশে হাত কেটে তোমার সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম, আর তুমি ভয়ে করুণা করে আমার ভালোবাসার কথাটি বলেছিলে। তবে আবেগের বশে সেটাকে ভালোবাসা হিসেবেই মেনে নিয়েছিলাম। মাঝে মাঝে বন্ধুরা টিটকারি করতো, সবকিছুর মাঝে তুমি যখন তোমার মিথ্যে কথাগুলো সাজিয়ে গুছিয়ে ভালোবাসা হিসেবে বলতা তখন মন্দ লাগতো না। আবেগের বশে কত কিছু করেছি, বাবা মাকে কষ্ট দিয়েছি, স্কুল টিচারকে কষ্ট দিয়েছি, কত বেধর মার খেয়েছি, রঙের দোকানে আড্ডা, গিটারে গান, বেসুরা গলায় কত সুন্দর গান করার চেষ্টা করেছিলাম। সবকিছু ছিল তোমাকে ঘিরে, তোমাকে ভালোবাসার জন্য। তবে সেই ভালোবাসাটা ছিল মলিন, বিশ্বাসযোগ্য। মানুষ ভালোবাসে, একটা সময় না একটা সময় মানুষ প্রেম করবেই। আমিও করেছিলাম ক্লাস 10। বিশ্বাসযোগ্য ভালোবাসা, বিশ্বাসযোগ্য বন্ধুত্ব যেটাই বলো, ওই বয়সটা ছিল আমার জন্য সব থেকে লাখ। চাইলেই সবাই ভালোবাসতে পারে না, জোর করে ভালোবাসা হয় না, সবার প্রতি ভালোবাসা জন্মায় না। পৃথিবীর মানুষগুলো ঠিকই একটা সময় পরিবর্তন হয়ে যায়, তবে জীবনের প্রথম ভালোবাসা কোনোদিন পরিবর্তন হয় না। প্রকৃতি কারো ঋণ রেখে যায় না। তুমি যেভাবে আমাকে ঠকিয়েছিলে ঠিক তুমিও সেভাবেই ঠকেছ। জীবন কখনো হারাতে শেখায়নি। আজ যেটা তোমার থেকে হারিয়ে যাচ্ছে তাও তুমি ঠিকই তার থেকে ভালো কিছু। প্রয়োজন ধৈর্য আর সময়ের অপেক্ষা। তোমাকে যদি কেউ কষ্ট দিয়ে দূরে চলে যায়, ধৈর্য ধরে থাকো, একটা সময় সৃষ্টিকর্তা তোমাকে সেটার জবাব ফিরিয়ে দিবে। আমি যে মানুষগুলোকে কষ্ট দিয়েছি, আমি তার বিনিময়ে হাজার গুণ বেশি কষ্ট পেয়েছি। ঠিক তেমনি করে আমাকে যে মানুষগুলো ঠকিয়েছিল, সেই মানুষগুলো হাজার গুণ বেশি কষ্ট পেয়েছে, ঠকেছে। টাকা দিয়ে সুখ কেনা যায় না এটা ঠিক, তবে টাকা থাকলে পৃথিবীতে বন্ধুত্ব ভালোবাসা কেনা যায়। ভিতরকার সুখ পেতে হলে প্রিয় কিছু মানুষ প্রয়োজন, যে মানুষটা আপনার ভাষা বুঝি, অন্তরের কথা বুঝি, যে মানুষটাকে মন খুলে জীবনের সমস্ত কথা বিশ্বাসের সাথে বলা যায়। এমন একটা মানুষ থাকলে হয়তো পৃথিবীতে টাকার প্রয়োজন খুব বেশি হয় না। আমি জীবন থেকে অনেক কিছু হারিয়েছি। একটা সময় তোমার সাথে কথা না হলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসতো। একটা সময় তোমার সাথে কথা না বললে নিজেকে কেমন জানি একটা ছটপটানি একটা ভাব লাগতো। মাঝে মাঝে খুব হতাশ হতাম, আবার মাঝে মাঝে নিজের সাথে নিজে এতটা যুদ্ধ করতাম, তোমার মনে হয় একটা সেকেন্ড দেখতে না পারলে আমার দম বন্ধ হয়ে যাবে। তোমার নিঃশ্বাসের শব্দে আমার ঘুম পাড়ানির গান ছিল। তোমার সাথে যে গল্পগুলো করতাম, সারা রাত পার হয়ে যেত, তোমার সাথে আমার কথা বলা শেষ হতো না। মাঝে মাঝে তোমায় একদিন তো দেখবো বলে নিজে অনেক ছটফট করেছি। এমন কোন সেকেন্ড ছিল না যে সময়টা তোমাকে আমি মিস করিনি। আমি তোমাকে খুব বেশি ভালোবেসেছিলাম। জীবনের প্রতিটা ধাপে ধাপে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি তোমাকে ভালোবেসেছিলাম, আগলে রাখতে চেয়েছিলাম অনেকখানি। সেই মানুষটা আমি তোমাকে হারিয়েছি, আর তুমি আমাকে হারানোর গল্প বলো। যে মানুষটার সাথে সারা রাত কথা হতো, প্রতিটা সেকেন্ড মনে হতো, সেই মানুষটা সময়ের সাপেক্ষে অনেক দূরে। ছোট্টবেলা থেকে হারাতে হারাতে বড় হয়েছি। মধ্যবিত্ত পরিবারের যে সন্তানগুলো, এই মানুষগুলো